তীব্র তাপপ্রবাহের পর এবার রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। ৮৮ বছরের মধ্যে রেকর্ড ভাঙ্গা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। গতকালের মতো আজও বেশিরভাগ সড়ক পানিতে নিমজ্জিত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টি এবং বন্যার কারণে গেল ২৪ ঘন্টায় দিল্লিতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাজধানীর বসন্ত বিহার এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ায় সেখানে আটকা পড়ে বেশ কয়েকজন শ্রমিক। আজ সকালে সেখান থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। নিউ ওসমানপুর এলাকায় বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া একটি খালে পড়ে অন্তত ২ শিশুর মৃত্যু হয়। মূল সড়কে পানি জমে থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়ি নষ্ট হয়ে পড়ায় শহরের বিভিন্ন অংশে যানজটও দেখা গেছে। बारिश होने की वजह से आगे गाड़ी खड़ी थी, उसके वजह रुक के फिर ये वजन लेके चढ़ ना पाई गाड़ी अंदर ऊपर, ये पीछे चली गई। सर उस दौरान बारिश हो रही थी, तेज स्पीड में बारिश हो रही थी और मेरे आगे ट्रक था जो कि स्लो चल रहा था। मैं भी ऐसे ही आ रहा था, अचानक पीछे ट्रक वाला आया और टक्कर मारा पीछे से, तो आगे मेरी गाड़ी चली गई। जो मेरा रास्ता मेरे को करोल बाग जाना होता है, जो 1.25 घंटे का रास्ता है, अभी मेरे को 1.25 घंटे हो गए और ट्रैफिक पूरे रास्ते में ट्रैफिक का बुरा हाल है। पानी जगह जगह पानी भरा हुआ है, रास्ते में गाड़ियां लोगों की खराब हो रही है, बस खराब हो रही है, बाइकें खराब हो रही है, ऑटो खराब हो रही है। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত 288 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 1936 সালের পর দিল্লিতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ৮৮ বছর আগে 1936 সালে 235.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। दिल्ली में आज सुबह 2:30 बजे, मेनली 2:30 बजे से 5:30 बजे तक के बीच में सबसे ज़्यादा जो रिकॉर्ड आई है हमारे सफदरजंग ऑब्जर्वेटरी से 228 मिलीमीटर, और बाकी सभी दिल्ली के ऑब्जर्वेटरी से काफ़ी ज़्यादा अति भारी वर्षा तक आने का रिपोर्ट आई है। এর আগে গতকাল ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে দিল্লি বিমানবন্দরের একটি টার্মিনালের ছাদের একাংশ ধসে পড়ে। এতে অন্তত 1 জন নিহত ও 8 জন আহত হয়। ওই ঘটনায় অন্তত 10টি ফ্লাইট বাতিল এবং 40টি বিলম্বিত হয়। প্রায় 450 কোটি টাকা ব্যয়ে সম্প্রতি এই বিমানবন্দরটি সংস্কার করা হয়েছিল। আগামী 1 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দিল্লিতে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। দিল্লি ছাড়া পাঞ্জাব এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্বাঞ্চলে নতুন করে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এতে করে সামনের 1 সপ্তাহে ভারত জুড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।